আমাদের টার্গেট ছোট্ট। আমি খাবো, বউ খাবে, পোলাপান খাবে, এতটুকুই। আমি ঠিকঠাক মতো যে কদিন বেঁচে আছি 70-80 বছর, আমি ঠিকঠাক মতো খেয়ে যাব, দিন দুনিয়া, বউরে খাওয়াবো, বাচ্চাদের খাওয়াবো। এই ছোট্ট 3টা উদ্দেশ্যকে সফল করতে, উদ্দেশ্য কিন্তু এতটুকুই, বেশি কিন্তু উদ্দেশ্য নয়। আপনি দুনিয়া জয় করতে নামেন নাই, কিন্তু এই 3টা উদ্দেশ্য হাসিল করতে নামছেন। আপনার দিনের 24 ঘন্টার যে ব্যস্ততা, 24 ঘন্টার আমাদের যেই সেন্স অ্যান্ড ফ্যাকাল্টিজের যে বিজিনেস, আমাদের চিন্তা শক্তির যেই ব্যবহার, এই 3টা উদ্দেশ্যকে সাধন করতেই ব্যয় হয়। আমি খাবো, ছেলে মেয়ে খাবে, বউ পোলাপান খাবে, শেষ। এই 3টা সীমিত টার্গেটকে বাস্তবায়ন করার জন্য অসীম চাহিদা। তো যাই হোক, অসীম চাহিদা থাকুক, সমস্যা নাই। পাশাপাশি একটু যদি পাক পঞ্জাতনের সেবায় মহামান্য মহামহিম মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহু, মাওলা ইমাম হাসান আলামপনা, ইমাম হোসেন আলামপনা সহ ইমাম বংশ সহ সুফি আউলিয়া ইকরামদের পথে যদি একটু নিজেকে বিলিয়ে দিতে না পারি সামান্যতরে, তাহলে তো এই পরকাল যে ঝরঝরা, সেটাকে আর বলে দেওয়া লাগবে। আমরা আস্তে আস্তে তো আগাবো, আমরা সবাই করবো আর কি। আমি অনলাইনে যারা আছেন বন্ধু আমার, শুভাকাঙ্ক্ষী সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত বইগুলো বিনামূল্যে ছাপাবার জন্য, আর্থিক সাহায্যটি করার জন্য এগিয়ে আসুন। অবশ্যই ফকিরনি দরবার শরীফের পীর মুর্শিদ রাহনুমা কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর বাবার অপার মহিমা এবং করুণা থেকে নিরাশ হবেন না। একটু পাওয়ার আশা শোনাতেই হয় আর কি। বাবা জাহাঙ্গীর বলেছেন, কিছু একটা পাবার আশা না দিলে সাধনা করতে চায় না। একটু পাবার আশা দেওয়াই লাগে আর কি আলটিমেটলি, কিন্তু পাবার আশাটিও করা উচিত নয়, তারপর একটু আশা দেওয়া লাগে আর কি। না হলে আমাদের আবার কাজ এগোয় না খুব একটা, আমার নিজেরই কাজ এগোয় না যদি একটু পাবার আশা না থাকে, না দেওয়া হয় আমাকে, আমার কাজ এগোবে না। কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা মাউন, এটা 107 নম্বর সূরা। এর মোট 7টি আয়াতে কারিমা রয়েছে। বাবার আদেশে, বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে তথা মহামান্য মহামহিম রসুল পাক মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন থেকে সামান্য কিছু আলোচনা করছি। বাবা জাহাঙ্গীরের কুরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও সামান্য কিছু ব্যাখ্যা এই কিতাবটাতে। এর বিস্তর বিবরণ আছে, পড়লে মাথা ভো ভো করে ঘুরে। মাথা ভো ভো করে ঘুরার অর্থ হচ্ছে ওইটা না, মানে অত্যন্ত লজ্জা লাগে নিজের কাছে যে এতদিন কি জানতাম আর সত্য আসলে কিরকম, এটা জেনে মাথাটা ভো ভো করে ঘুরে। নিজেকে মনে হয় যে আমি একটা অজ্ঞতার ভাণ্ড, একটা অজ্ঞান মানুষ, একটা অজ্ঞতার ভাণ্ড। যখন বাবা জাহাঙ্গীরের ফিলসফিটা চর্চা করি আমরা, তখন মনে হয় যে আমরা একটা নিরেট এতকাল সব ভুল ভাল জেনে এসেছি, সত্য কত গভীরে। মহামান্য রব্বুল আলামিনের পাক ওহী মহামান্য মহানবীর পাক জবান দিয়ে পেশ হচ্ছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কাযযাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্নকারী, যিনি বলছেন যে এটা মিথ্যা, সরাসরি মিথ্যা আরোপ করছেন কোন বিষয়ের উপর, হচ্ছে কাযযাব। মিথ্যা কথা যারা বলেন তারা শুধু কাযযাব নয়, যারা সত্যকে ডেনাই করেন তারাও কাযযাব। হয়তো জীবনে মিথ্যা কথা 2-4টা বলে নাই, যাহা বলে আছে সত্যই বলে আছে, কিন্তু সত্যকে ডেনাই করেছে। তুমি চুরি করেছো না, আমি চুরি করিনি, মিথ্যা কথা বলবো। এরাও যেমন কাযযাব, ঠিক তেমনি হয়তো মুখে মুখে মিথ্যা কথা বলছে না, কিন্তু সত্যকে ডেনাই করছে। দে আর ইদার সেম। এটা এমন করছে কেন?
তারা সেম। এখানে বলা হচ্ছে তোমরা কি দেখেছো যারা দিনের ওপর মিথ্যা আরোপ করছে? তোমরা কি জানো যে তারা যে দিনের ওপর মিথ্যা আরোপ করছে, তার মানে তারা যে দিন ইসলামকে ডেনাই করছে, দিন ইসলামকে মানতেছে না, এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তোমরা কি জানো? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনাদের কি মনে হয় যারা দিন ইসলামকে ডেনাই করছে বা মিথ্যা প্রতিপন্ন করছে তারা কিরকম মানুষ হতে পারে? যে কোনো একজন দাঁড়িয়ে বলুন বা বসে বলুন। আপনি বাবা আপনি বলেন তো, দিন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন কে করতে পারে? একটা কোয়ালিটি বলুন যে ওই 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 স্বভাবের বাইরে মানুষটা করতে পারে। মুনাফিক। আর কোন অ্যান্সার আছে? আমরা একদম ওপেন ডিসকাশন করি আজকে, একটু খোলামেলা। কাফেরও বলা চলে। কাফের, সুন্দর। আর কোন? আর কোন স্বভাব এর মানুষ, যে স্বভাবের মানুষ আপনাদের কাছে মনে হয় যে দিন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করছে? কোন স্বভাব? দু একটা স্বভাবের নাম বলেন না দেখি। মিথ্যাবাদী, অহংকারী। থ্যাংক ইউ। মিথ্যাবাদী, অহংকারী। কিন্তু আশ্চর্যজনকভাবে এইগুলার একটাও এই আয়াতে নাই। মিথ্যাবাদী নাই, অহংকারী নাই, নামাজ পড়ে না তারা নাই, রোজা রাখে না যারা নাই, হজ করে না যারা নাই, যাকাত দেয় না যারা নাই, কুরবানি করে না যারা তারা নাই। এটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে এটাও নাই। এমন একটা কথা দ্বিতীয় লাইনে আছে যা মানুষ ভাবতেই পারবে না, কখনো চিন্তাও করে নেই, আমলেই নেয় নেই। ডিপলি থিঙ্ক, গভীরভাবে চিন্তা করার তো দূরের কথা, কখনো ভেবেই দেখে নাই যে এটা করতে না পারলে দিন ইসলাম থেকেই বাদ, বা দিন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দেখে নাও যারা এতিমদেরকে তাড়িয়ে দেয়। ওয়ার্ডটা কিন্তু এতিম। আপনি সালাত, সিয়াম, হজ, জাকাত আরো কি কি বলতেছেন, এগুলোও দর্শন, অমান্য করছি না, বাট ওয়ার্ডটা কিন্তু এতিম। আমি ওই শব্দের উপর বেশি জোর দিতে চাচ্ছি। The term is referred as এতিম। এতিমকে যারা তাড়িয়ে দেয়, এতিমকে যারা সাহায্য করেন না, তারা দিন ইসলাম থেকে বাদ। সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে দিন ইসলাম থেকে বাদ, দিন ইসলাম থেকে বাদ হওয়ার অন্য কথায় কাফেরও বোঝায়, অবশ্যই কাফের বোঝায়, কিন্তু কাফের তো সামনেও বাদ, পেছনেও বাদ। সে তো স্ট্রেট ওয়ে ডিনাই করে যে তুমি মোহাম্মদ মুস্তাফা, আই ডু নট বিলিভ ইউ অ্যাজ এ মেসেঞ্জার। তুমি যে মেসেঞ্জার আমি বিলিভ করি না, তুমি যে মেসেঞ্জার রাসূল আমি বিলিভই করলাম না। সো তারা কাফের। কিন্তু এখানে তো দিন ইসলাম থেকে বাদ, এতিমকে সাহায্য করে না তারা, তার মানে এরা কিন্তু মুখে মুখে দিন ইসলামকে মানে, এরা কিন্তু মুখে মুখে ইসলামের কথা বলবে আপনার সাথে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহা কৌশলদাতা এখানে বলেন নাই দেখে নেও ওরা, তুমি কি দেখতে চাও কাফের কারা, এমনি কাফের কথাটা টার্মটা ইউজ করেন নাই। কারণ কাফের তো পেছনেও কাফের, সামনেও কাফের। সে সরাসরি ডিনাই করে, ফ্রন্ট লাইনে তারা একদম ফ্রন্ট ফুটে ডিনাই করে, একদম সামনে সামনে ডিনাই করে তারা। কিন্তু এখানে তুমি কি দেখেছো যারা দিন ইসলাম থেকে বাদ, তার মানে দে প্রিটেন্ড টু বি ইন দিন ইসলাম, বাট ইনফ্যাক্ট দে আর নট। মনে হচ্ছে তারা আছে কিন্তু নাই, এরকম একটা অবস্থা। ক্লিয়ার? সবাই ভাবছে তারা আছে কিন্তু নাই। এই হচ্ছে এই আয়াতের আবহাওয়া। এই কারণে সরাসরি কাফের শব্দটা আনে নাই। তার মানে সে সব কিছুই করছে
যেই যেই আদেশ নিষেধগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িও রাখতেছে, টুপিও রাখতেছে, এগুলো দেখে বোঝার উপায় নাই এসে দিন ইসলাম থেকে বাদ। কারণ দিন ইসলামকে মানুষ এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। কিন্তু মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যিনি এতিম থেকে মুখ ফিরিয়ে নেন, তিনি দিন ইসলাম থেকে বাদ। সো এতিমদের থেকে মুখ ফিরিয়ে না নেবার কনসেপ্টটাকে এত জোর দেওয়া হয়েছে কেন ইসলামে? বিকজ দিস ইজ দ্য ইসেন্স অফ ইসলাম, দিস ইজ দ্য ইসলাম, দিস ইজ দ্য প্র্যাকটিস অফ ইসলাম। এটাই ইসলামের নির্যাস। আপনি এই সব কিছু করে আপনার যদি এই নির্যাস না আসে, তাহলে অর্জন নাই। আরেকটু আকবারাই খেয়াল করেন, তাহলে এই যে দিন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করলো, দিন ইসলামকে ডেনাই করলো, কাজ্জাব হইল, এদের আরেকটু পরিচয় সামনে দিয়ে দেওয়া আছে 3 থেকে 7 নম্বর আয়াতে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। এতিম মিসকিনদের টার্মের সংজ্ঞায় পরে যাচ্ছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, খুব সুকৌশলী রব্বুল আলামিন কিন্তু মুসল্লি শব্দটা উল্লেখ করেই দিলেন। তাহলে আক্ষেপ মুসল্লিদের জন্য, লুক, মুসল্লিদের জন্য কি আক্ষেপ থাকে কোনোদিন? যিনি মুসল্লি তার জন্য কি আক্ষেপ থাকে? আর যার জন্য আক্ষেপ থাকে সে কি মুসল্লি? এই আয়াতটা মনে হবে কন্ট্রাডিকশন, কিন্তু আসলে কন্ট্রাডিকশন না, কন্ট্রাডিকশনকে ভাঙছে এই আয়াত দিয়ে। কারণ সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, যাহারা দায়েমি সালাতের উপর দণ্ডায়মান ইহারাই মুসল্লি, আল্লাযিনা হুম আন সালাতিহিম দায়েমুনা, যাহারা দায়েমি সালাতের উপর দণ্ডায়মান তারা মুসল্লি। ইনসানকে সৃষ্টি করা হয়েছে লোভ দিয়ে, যখন তাকে কিছু দেওয়া হয় তখন সে লোভী হয়, কৃপণ হয়, আর যখন তার থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয় সে অস্থির হয়। এটা ভাবার্থ বললাম, পড়ে নিয়েন। কিন্তু একমাত্র মুসল্লিরা এই ধরনের সেন্টিমেন্ট থেকে ঊর্ধ্বে, এই ধরনের অস্থিরতা, কৃপণতা থেকে ঊর্ধ্বে। সুখ তাদেরকে অ্যাট্রাক্ট করে না, দুঃখ তাদেরকে হ্যাম্পার করে না। সুখ তাদেরকে আনন্দিত করে না, দুঃখ তাদেরকে কষ্ট দান করে না। সো দেয়ারফর দে আর মুসল্লিস। ওখানে সূরা মারেজের মুসল্লি টার্মে সফলতার সুরে গান গাওয়া হয়েছে আয়াতগুলোয়, কিন্তু এখানে বলা হচ্ছে আক্ষেপ মুসল্লিদের জন্য। ওয়াই? মুসল্লিদের জন্য তো আক্ষেপ থাকতে পারে না। আসলে আল্লাহ পাক বলতে যাচ্ছেন, দেখিতেছেন তাহারা মুসল্লি, আসলে তাহারা মুসল্লি না। এই কারণে আক্ষেপ মুসল্লিদের জন্য। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের সালাতে উদাসীন। ওই ধরনের মুসল্লিদের জন্য আক্ষেপ যারা তাদের সালাতের মধ্যে উদাসীন। সালাতের মধ্যে উদাসীনতা কেন আসে? সালাত কি কোনো কষ্টের কাজ যে উদাসীনতা আসবে? উদাসীন তখন আসে, উদাসীনতা খেয়াল করেন, আমরা কখন কোনো কাজের প্রতি উদাসীন হই, আবার করতে হচ্ছে কিন্তু উদাসীন, যখন আমাদের নিজ ইচ্ছায়, নিজ পিপাসায়, নিজ তৃষ্ণায়, স্বেচ্ছায়, প্রেম থেকে ওই কাজ করা না হয়, মানুষকে দেখানোর জন্য, সামাজিক সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য, মানুষ কি বলবে ওটার দিকে তাকিয়ে।
যখন কোনো কাজ করা হয় নিজের মোটিভেশন, প্রেম, ভালোবাসা, ইন্সপিরেশনকে সরিয়ে তখনই হয়ে আমরা ওই কাজের প্রতি উদাসীন। আমি কি ভুল কিছু বলেছি? জি না। যেই কাজকে আপনারা ভালোবাসেন, স্বতঃস্ফূর্তভাবে করেন, প্রেমের সাথে করেন, কখন যে সময়ে বয়ে যায় টেরই পান না। বাট অন দ্য কন্ট্রারি, উল্টা বিপরীত দিকে যেই কাজের প্রতি আমাদের বিন্দুমাত্র আকর্ষণ নাই, বিন্দুমাত্র প্রেম নাই, বিন্দুমাত্র ইন্সপিরেশন নাই, বিন্দুমাত্র প্রাপ্তি বা টেস্ট বা স্বাদ নাই, কমিটমেন্ট নাই, সেই কাজ জোর করে করতে হচ্ছে। কেউ হাত পা ধরে বেঁধে মনে জোর করে করাচ্ছে, মাথায় একটা মুগুর বাইরেতে বাইরেতে মনে হচ্ছে কাজ করাচ্ছে। দেয়ারফর আমি উদাসীন, এই কারণে আপনি উদাসীন। আর ওই ধরনের কাজই করে সালাতিরা, লোক দেখানো সালাত। দেয়ারফর তারা উদাসীন, এই কারণে তারা উদাসীন, কারণ তারা তার রব্বুল আলামিনের সাথে ইশকের মাতোয়ারায় তার সাথে মিলনের মোটিভেশন থেকে করছে না, মানুষকে দেখাবার জন্য করছে, তাই উদাসীন, কারণ টেস্ট পাচ্ছে না। তো এই ধরনের মুসল্লিদের লেগা আক্ষেপ। আর উহারাই তাহারা যাহারা এতিম মিসকিনদেরও খাবার দেয় না। কারণ যদি ইশক থাকতো হৃদয়ে, যদি মোহাব্বত থেকে সংযোগ করত রবের সাথে, তাহলে কি করে সেই এতিম মিসকিনকে দূরে সরিয়ে দিতে পারে? তার হৃদয় হতো উর্বর, তার হৃদয় হতো কোমল, তার হৃদয় হতো মোলায়েম, থাকতো সেখানে করুণা, থাকতো সেখানে প্রেম, থাকতো সেখানে ক্ষমা। কারণ সে তো ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। আর ঈশ্বর যখন নিজেই প্রেমাস্পদ, ঈশ্বর যখন নিজেই প্রেম, তাহলে যার সান্নিধ্যে যাওয়ার জন্য আপনি মাতোয়ারা, সেখানে কি শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কি আকর্ষণ বিকর্ষণ করতো না? আপনার ভেতরে কি প্রেম জাগ্রত হতো না? প্রেমের ধ্যান করলে কি নিজে প্রেমিক হইতেন না? প্রেমের ধ্যান করলে কি নিজের অন্তরে প্রেম পয়দা হতো না? ঈশ্বর স্বয়ং প্রেম। প্রেমের ধ্যান কইরা, প্রেমের সাথে সংযোগ স্থাপন কইরা সালাত করতে করতে আমার মন কেন উর্বর হচ্ছে না, কোমল হচ্ছে না? Where is the problem? সমস্যাটা কোথায়? বিকজ সব কিছু মিথ্যা প্রবঞ্চনা, লোক দেখানো, একটা সিস্টেমকে শুধুমাত্র জিয়ে রাখার জন্য। মানুষ কি বলবে ওদিকে চিন্তা করে আমার কিন্তু কানেক্ট হচ্ছে না, হৃদয়ের সাথে হৃদয় কানেক্ট হচ্ছে না, যার কারণে আক্ষেপ। ওয়ায়ামনাউন আল মাউন, এবং তারা মাউন দিতে মানা করে। সো এখানে এই ধরনের ক্যাটাগরির মানুষদের বেশ কিছু ফিচার্স তুলে দেওয়া আছে, বৈশিষ্ট্য। তারা এতিমকে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাবার দেয় না, লোক দেখানো মানে সালাতে উদাসীন, লোক দেখানো সালাত করে, এবং মাউন দেয় না। 5টা এই আকাম কুকাম তারা করে। এই 5 আকাম কুকাম যারা করে তারা ইসলাম থেকেই বাদ। খুব লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যারা সালাত করে না তারা ইসলাম থেকে বাদ ছাড়া কোরআনেই নাই। খেয়াল করছেন কত বড় রহস্য? আপনারা খেয়াল করছেন কত বড় রহস্য? সালাত করে না তারা ইসলাম থেকে বাদ নাই, করে তারা ইসলাম থেকে বাদ। পুরো কোরআনে একটা আয়াত নাই যে যারা সালাত করে না তারা ইসলাম থেকে বাদ, বরং তাদের কি বাধ্য হলো যারা করে। আরে ওই তো জঘন্য যে লোক দেখানোর জন্য করে, আরে ও তো অনেক ভালো যে অ্যাটলিস্ট করে না। তাও তো লোক দেখানোর জন্য করে না এমনটা না, করেই না, সেও তো ভালো যে লোক দেখানোর জন্য করে। এটাই কি প্রুফ হয় না এই আয়াত দিয়ে? অ্যাটলিস্ট তার তো মনে আক্ষেপ আছে, আমি করতে পারছি না প্রভু, তুমি সাক্ষী থাকো, আমি করতে পারছি না, তোমাকে ডাকতে পারছি না আমার বিভিন্ন ব্যস্ততার কারণে। আই কনফেস মাই গিল্ট, আমি আমার
দোষকে স্বীকার করছি অবনত মস্তকে, সেও কি অনেক উঁচুতে অবস্থান করছে না তার তুলনায়? যে স্বীকারই করছে না আমি কিছু জানি না, যে স্বীকারই করছে না আমি কিছু বুঝি না, যে স্বীকারই করছে না আমি পাপী, যে স্বীকারই করছে না আমি কিছু বুঝি না, যে স্বীকার করছে না যে আমার থলে ফোকা চোদ্দ, যে ভরপুর বলিয়ান, ওই ইগোতে বলিয়ান যে আমি জীবনও এগুলি নামাজ কালাম কোনো কিছু কাজা দেই নাই, এই করি নাই সেই করি নাই, অথচ সে উদাসীন। তার চেয়ে কি ও ভালো না? অ্যাটলিস্ট সে তো অন্তর দেখে রব্বুল আলামিন। এখন এই সূরাটার দুইটা দিক আছে, একটা হচ্ছে সামাজিক এবং খুব হাই স্পিরিচুয়াল কনসেপ্ট। একটা সামাজিক এবং একটা খুব হায়ার স্পিরিচুয়াল একটা ভাইব আছে। এই সূরাটার দুইটা দিক আছে, একটা হচ্ছে আর্থসামাজিক দিক, যেটা আমাদের সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ার জন্য এই সূরাটা মহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে উপহার। এট দ্য সেম টাইম একটা খুব উঁচু স্তরের স্পিরিচুয়াল একটা ভাইব আছে এখানে। আমি আগে সামাজিকটা বলবো 5 মিনিট, তারপরে স্পিরিচুয়াল ভাইব নিয়ে সামান্য আলোচনা করব। সামাজিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ব্যক্তি মালিকানাকে অ্যাভয়েড করা। এই সমাজ জীবনে চলার পথে আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। মানুষ একাকী বাস করতে পারে না। কুরআনুল কারীমে বলা আছে, আমি যদি চাইতাম তোমাদেরকে নিমিষের মধ্যে এক উম্মতে পরিণত করতে পারতাম, কিন্তু আমি তা করি না, কারণ যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, একে অপরকে বুঝতে পারো, একে অপরের কাছে আসতে পারো, একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারো নিজের মধ্যে, এট দ্য সেম টাইম অপরের মধ্যেও। এখানে বান্দার হক এর উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে, কারণ পেট পুরে আপনি খাবেন কিন্তু আপনার একজন ভাই খেতে পারছে না, এটার নাম ইসলাম নয়। ইসলাম এটা এরকম নয় আপনি আপনার ওই ব্যাংকের চেক বইয়ের মতো ইসলামটাকে ভৈরা সিন্ধুকে তুলে আপনার আলমারিতে থুয়ে দিলেন যত্ন করে। আপনি তো তার দেখভাল করছেন ইসলামের। নো, ইসলাম হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করা। নিজের জন্য, সৃষ্টির প্রত্যেকটা মাখলুকের জন্য, কারণ প্রত্যেকটা মাখলুক ঈশ্বরকে প্রতিনিধিত্ব করে। রিপ্রেজেন্ট করে, কারণ প্রত্যেকটা এক্সিস্টেন্স, each and every existence is none but the part of Lord Almighty. প্রত্যেকটা সত্তা আর কেহই নয় বরং লা মৌজুদা ইল্লাল্লাহর অংশ, কোন অস্তিত্বই নাই একমাত্র তিনি ছাড়া। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘোরাও না কেন আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু নাই। এই কারণে আপনার নিজের প্রতি এবং আপনার চারপাশের সবার প্রতি দায়িত্ববোধ থেকে আপনাকে ইসলাম পালন করতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন সমাজের ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়েছিল, মানুষের উপর জুলুম করছিল, মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছিল, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এর লেশ মাত্র হারিয়ে ফেলেছিল। সমাজ সংসার থেকে প্রেম, বিনয়, সহমর্মিতা, সহযোগিতা, ক্ষমা, উদারতা
এই সমস্ত মানবীয় গুণগুলার লেশ মাত্র ছিল না। ঘর জ্বালাও, বাড়ি পোড়াও, একটু ফতুয়া দিয়া কল্লা ফালাই দাও, নারী স্ত্রী নারী শিশু জন্ম হইলে জিন্দা কবরে পুঁতা হালাও, এগুলি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। উচ্চ হারে সুদ গ্রহণ করো, ওই বেচারা সুদ দিচ্ছে কোত্থেকে, টাকা ধার করছে, সুদ কোত্থেকে দিচ্ছে, মুনাফা, তার কোনো চিন্তা চেতনা নাই। নিছো 100 টাকা 500 টাকা তুলে লও, ইতা না পারলে ধর্মার কাঠ। এই যে অমানবিকতা, এই চিত্র কিন্তু সমাজের, তাই একে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণ একটা মানুষ আর একটা মানুষের প্রতি চড়াও হচ্ছে, মানুষ কিন্তু আল্লাহর প্রতি চড়াও হচ্ছিল না। কারণ কেউ কিন্তু বন্দুক দিয়ে আল্লাহরে মারবার যায় নাই। কেউ কিন্তু আসমানে তীর ছুঁড়ে মারে নাই, কেউ কিন্তু কাবা শরীফ রে ওই সময় ধ্বংস করবার যায় নাই। উপরন্তু কাবা শরীফের রক্ষণাবেক্ষণকারীও ছিল এর মধ্যে, যে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করে এসে আরেক মানুষের কল্লা ফালায় দিতেছে। দিস ইজ নট ইসলাম। এখান থেকে বের করার জন্য মহানবী আসলেন, শেখাইলেন মানুষে মানুষে প্রেমের সম্পর্ক রয়েছে একটা। তোমরা একে অপরের ভাই, একে অপরের পাশে দাঁড়াও, একে অপরকে দুঃখ বেদনায় সাহায্য করো, সমাজের সাম্যবাদ প্রতিষ্ঠা করো। তুমি যতটুকু প্রাপ্য তোমার কাছে, তাকে অতটুকু তুমি প্রাপ্য দাও। শ্রমিকের ঘাম শুকাবার আগে মজুরি দাও। এই যে বাণীগুলো মহানবীর, এগুলো কি শুধুমাত্র আল্লাহর ইবাদত? ওখানে তিনি আটকে আছেন? মাসলা মাসাইল, কয়বার হাত ধুইবা, কয়বার প্যান্ট ধুইবা, কয়বার উপরে তুলবা, কয়বার নিচে তুলবা, কেমনে আঙ্গুল দিয়া সেজদা করবা, কেমনে তাকবীর বানবা, রোজা রাখার সময় খেজুর খাইবা না রুয়াবজা খাইবা, গরু জবা দিবা সাদা না কালা না রঙিন না সাদা কালা মিক্সড, এগুলির জন্য মহানবী এসেছেন, এগুলি শিখাইতে। উঁচু বুকের দল, মোস থাকলে পানি খাওয়ান যাইব না, এগুলি শিখাইতে মহানবী আইছে। আইএমএ জাহিলিয়াতের যুগে এগুলি ছিল। অন্ধকার যুগে এগুলি আছিল। রহমতুল্লিল আলামিন, বিশ্বের জন্য রহমত, আলমের জন্য রহমত। আরে আলম মানে একটা আলম, আলামাইন মানে দুইটা আলম, আলামিন অগণিত আলম, ইনফিনিটি। বিশ্ব জগৎ, যত জগৎ সমূহের জন্য রহমত একটা। আপনি কয়টা জগৎরে চিনেন? ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফিক দেখেন, এই সৌরজগতে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, এমন সৌরজগতই আছে কয়েক ট্রিলিয়ন। কতগুলি সৌরজগৎ নিয়ে গ্যালাক্সি, কত ট্রিলিয়নই আছে বলে এমন গ্যালাক্সি। কয়টা জগৎরে আপনি চিনেন? আপনি তো, আমি তো ওই ঘরের, আমার ঘরের দোরগোড়া দিয়েই তো ভাবতে পারি না অপরের সুখ সুখ স্বাচ্ছন্দ্য। আমার ঘরের দুয়ারের বাহিরেই তো কারো সুখ সহ্য হয় না আমার। আর তিনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। মোসে পানি লাগলে হারাম, এগুলি হিগাই চাইছে আপনারে। না, তিনি এসেছেন সমাজের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে। জোর জবরদস্তি করে ইসলাম কায়েম করো না, মানুষকে ভালোবাসো।
যে সাহায্য প্রার্থী তাকে সাহায্য করো, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দাও। কারো উপর অন্যায় করো না, কারো উপর জুলুম করো না, কারো ক্ষতি করার চিন্তা করো না। যে তোমাকে ভালোবাসে না তাকেও তুমি ভালোবাসো, যে তোমাকে মানেন না তাকেও তুমি তাড়িয়ে দিও না। তাহলে দেখবে অবশ্যই আজকে মানছে না, তোমার এই আখলাক, তোমার এই সৌন্দর্য মণ্ডিত চরিত্র দিয়ে অবশ্যই তুমি মানুষের অন্তর জয় করতে পারবা। এই আখলাক পাওয়া যায় মহাপুরুষ সুফিদের অন্তরে, এই ইসলাম পাওয়া যায় সুফির অন্তরে, যে ইসলাম নবী মোহাম্মদ মুস্তাফা শিখায় গেছেন, যে সাম্যনীতি, যে উদারনীতি সুফিরা শিখায় গেছেন, সেই সাম্যনীতি পাওয়া যায় সুফিদের মধ্যে। তাই তো মনসুর হাল্লাজ শুলিতে চৈরা বললেন, তোমরা আমাকে কেন হত্যা করছো? আমি তো এই দেহ থেকে কবেই বিদায় নিয়েছি, এই দেহ তো আমি না। আমার দুঃখ হয় তোমাদের দিকে তাকিয়ে যে তোমরা আমাকে মারতেই পারলা না, ওহে তোমাদের কি হবে? এরকম একজন মৌলবী দেখান তো। এই বাংলার মানুষ, তামাম জনতা যারা অনলাইনে দেখছেন, তাদেরকে চ্যালেঞ্জ করছি, মনসুর হাল্লাজের মতোই উদার বাণী প্রকাশ করার মতো একটা মৌলবী সাবরে দেখান, যে মৌলবী সাব কইছে যে আমাকে হত্যা করছো কেন? কি জবাব দিবা তোমরা? তোমাদের ক্ষমা করে দিয়ে গেলাম। অথবা শারমাস্তের মতো মজ্জুব দেখান, যে শারমাস্ত বলেছিল, আওরঙ্গজেব যখন বলল, ওরে শারমাস্ত, তুমি উলঙ্গ হইয়া মসজিদের সামনে খাড়ায় থাকো, নামাজ পড়ো না। আমি নামাজি, তুমি নামাজি গো, ডিস্টার্ব করতে আসো শারমাস্ত। আমাকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কতল করা ওয়াজিব। ओ औरंगजेब, तू मेरा लाइली का नाम ले लिया, इतनी जल्दी तू मेरा लाइली का नाम ले लिया, उम्र भर हम उसके लिए तड़प रहा हूं, उम्र भर हम उसके लिए तड़प रहा हूं, एक बार भी उसको नाम मेरी होठों से नहीं आ सका। আমার সাহসেই কুলাইলো না আমার লাইলির নাম ফোটে নিমু, উমরে ভর আমি তার প্রেমে জ্বলতেছি। ও আওরঙ্গজেব, ইতনি জলদি মে তু মেরা লাইলি কা নাম লে লিয়া, এত সহজেই তুমি আমার প্রেমিকার নাম নিয়ে নিয়েছো, ইয়ে সার তেরা হ্যায়, লে লে, এই কল্লা তোমার, নিয়ে যাও। নিয়ে চলে গেল। এমন একটা মৌলবীরে দেখান কইছে, তুই মহানবীর ওয়াস্তা দিছ, আমি টাইটেল পাস করা মাওলানা বলতেছি, আমার কল্যাণ নিয়ে যাও। পাইবেন? ওরা কেউ জান বাঁচানি ফরজ, তখন এই ফতোয়া দিব। অথবা মনসুর হাল্লাজ বললাম, বাবা শারমাস্ত বললাম, অথবা দেখান বাবা ওয়াইস করণীর মতো প্রেমিক, যে মহানবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, উনি নিজে কোন দাঁত শহীদ হয়েছে কুয়াতে পারে না, পাথর দিয়া দাবরা দাবরা সব দাঁত ফালাই দিছে। হ্যাঁ, তো উলঙ্গ আছিল, উলঙ্গ থাকা তো আপনাকে দৃষ্টিতে বেদাত নাজায়েজ। আপনারা ভদ্র পল্লীতে থাকা ভদ্র গোত্রের মানুষ, ওয়াইস করণী তো উলঙ্গ, তো উলঙ্গ কি করে নিজে দাঁত ফালায়? আপনারা না ভদ্র মানুষ? তাই ভদ্র মানুষের দেশ এই সুফিবাদ না। আই রিপিট, ভদ্র মানুষের দেশ এই সুফিবাদ না। উলঙ্গ মজ্জুব মস্তান প্রেমিক শরাবি মাতালদের রাজ্য এই সুফিবাদ, সুফিজম। যে আসার আসবেন, যে না আসার না আসবেন, কোনো আপত্তি নাই। মজ্জুবদেরও মজ্জুব, মজ্জুব যিনি যার নাম জিকির করতে করতে
আশেক মজ্জুব হয়, সেই সরকারের দু আলম আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা বললেন, মানুষকে ভালোবেসো, অন্যায় করো না, জুলুম করো না, অত্যাচার করো না। দলিল, কাফেরেরাও আমার মহানবীকে আলামিন ডাকতেন। এর চেয়ে বড় দলিল, এর চেয়ে বড় আর কি হতে পারে দলিল? কাফেরেরা আমার মহানবীকে বলতেন বিশ্বাসী। না, আমি তার দর্শনকে মানতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু মানুষটা না ভালো, মানুষটা ভালো, জীবনে মিথ্যা কথা কয় নাই, জীবনে কারো হক আত্মসাৎ করে নাই, কারো সাথে ওয়াদা দিয়া বরখেলাপ করে নাই, কারো আমানত খেয়ানত করছে না। এরা সাক্ষী আমরাই দেই। এটা হচ্ছে আখলাক। আর আনবো হইছে উল্টা, আনবো হইছে উল্টা। জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, কিন্তু মানুষের মাথায় বাড়ি মারতেও কম যায় নাই। জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, কিন্তু আবার সুদ, ঘুষ, স্টক মজুদ, পণ্যের মূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি করা, মুনাফা ভোগী, চাই চাই আরো পাই ভোগী, এই কাহিনীগুলা করতেও কম দেখি নাই। উনারা মনে করেন জোহরের নামাজ পইরা দোয়া চামু, আসরের নামাজে ঘুষ খামু, আসরের নামাজের আগে দেয়া ঘুষ খামু, আসরে পইরা আবার মাপ চাইলমু, আবার আসর থেকে মাগরিবের মধ্যে একটু আকাম করে লমু, মাগরিবে আবার মাপ পাইলামু, এমনি চলতে থাকবে। প্রত্যেকবার মাপ পায়া পায়া একটু একটু ব্যালেন্স থাকবো, ওডিক করে করে আর মাপ চাই। আলদারে কি বেকুব পাইছে না আপনারা? এটা কোনো কথা? আল্লাহকে আপনারা কোথায় নামায় আনছেন? ইসলাম থেকেই তো বাদ। যদি এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেন, এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেন, ইসলাম থেকেই বাদ। আর নামাজ রোজা হজ জাকাত দিয়ে কি হবে? বেকার খাটুনি কেন খাটছেন? আর বেকার খাটুনি কেন খাটছেন? কেন বেকার খাটুনি? এবার আসেন তো, এতিম কারা? মুসা বিন শামসের। মানুষ যেহেতু সবাইকেই মরতে হবে, মুকেশ আম্বানিও মারা যাবেন, আমিও মারা যাব, সবাই মারা যাবেন, বিল গেটসও মারা যাবেন। বিল গেটস যদি মারা যায়, তার পোলা কি এতিম হবে না নিঃস্ব হবে? বাপে তো 1000 কোটি টাকা থুয়ে গেছে, তো হ্যার দিকের মুখ তাকাইলি কি না তাকাইলি কি? মুকেশ আম্বানি মরে গেলে তার পোলা, উনি কি এতিম হবে, নিঃস্ব হবে, সর্বহারা হবে? তার থেকে মুখ ফিরে নেওয়া যাবে না? সে নাকে থাকবে? তার থেকে মুখ ফিরানো যাবে না? বাপ মারা গেলে এতিম হয় বুঝি না? কোরআন যা জানান দিচ্ছে, বাপ মারা গেলে এতিম মিসকিন হয় না। এতিমের দুইটা অর্থ আছে, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। জাগতিক এতিম হচ্ছে যে যার অভাব, যার ভরণ পোষণ নেই, সমাজ যাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যদিও তার কর্মদোষেই সমাজ তাকে তাড়িয়ে দিয়েছে, অভাবী এতিম, খাউন পায় না, এটা মেজাজি। আর হাকিকি এতিম হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলেছেন, বেদম শাহ বাবাও বলেছেন, যেই আশেক এই দুনিয়ার চাকচিক্য থেকে মুখ ফিরিয়ে, দুনিয়ার ভোগ বাসনা থেকে মুক্তি ফিরিয়ে একমাত্র তার রসুল বা তার মুর্শিদের দিকে তাকায় আছে চাতক পাখির ন্যায়, কখন সাহায্য আসবে একমাত্র তার থেকে, আর আমি নিজের ভেতরে তাকে দেখতে পাবো। আমার আর কারো কাছে কোনো ডিমান্ড নাই, কারোর প্রতি কোনো চাওয়া নেই, পাওয়া নেই, দুনিয়ার কোনো সুখ ভোগের প্রতি আমার আর খায়েশই নাই। আমার একটাই খায়েশ, আমার মুর্শিদ কবে আমার হাত ধরে বলবে, আয় আমার ঘরে আয়, আদি ঠিকানায় চল ফিরে যাই, আয় তোকে তোর ঘরে পৌঁছিয়ে দিই। হারিয়ে গিয়েছিস তুই মেলায়, আমার হাত ধরেছিলি, হারিয়ে গিয়েছিস, হাতটা ছুটে গেছে, হারাই গেছিস, আয় হাত ধরে আমার ঘরে চলে আয় আমার সাথে আবার। ওই দিকে যা তাকায় আছে হেরা এতিম হাকিকতে।
উনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি। কারণ ওই এতিমরাই ঈশ্বর বা খোদাকে রিপ্রেজেন্ট করে। এতিম বিনে খোদার পরিচয় নাই। যারা দুনিয়া থেকে মুখটি ঘুরিয়ে ঈশ্বর বা তার রাসূলের প্রতি ফানা বাঁকা হবার চেষ্টায় রত বা হয়ে গিয়েছে, তার হাকিকতে এতিম। এদের ছাড়া আর তো ঈশ্বরের দলিল নাই। ওদের থেকে মুখ ফিরাই নিয়ে আপনার কার বন্দেগী করবেন? কোন অস্তিত্ব, কোন খোদার বন্দেগী করবেন? আরে তিনি তো সম্মুখে সাকারে খোদা, যে খোদার জাতে ডুবে দিছে। সেই তো সাকারে জাতে খোদা, প্রকাশ্য খোদা। আমি প্রকাশ্য, আমি অপ্রকাশিত। তো সাকার আমার সম্মুখ পানে উপস্থিত ঈশ্বরের জলজন্ত রূপকে হেয় প্রতিপন্ন করে মুখ ফিরিয়ে নিয়ে আপনি তো হাসতে হাসতে মানুষ জবাই করে দিবেন। তাই জর্জ বার্নার্ড শো বলেছিলেন, যেই মানুষটা তার আল্লাহকে সাত আসমানের উপরে তুইলা জমিনে বন্দেগী করতে থাকে, সে হাসতে হাসতে মানুষকে জবাই করতে পারে। কিন্তু যে মানুষ মানুষের মধ্যে ঈশ্বর খুঁজে, সে দেখবেন মানুষকে চিনে। তার দ্বারা কারো ক্ষতি সম্ভবপর না। তার দ্বারা কারো নিন্দা, গীবত, পরচর্চা, কারো হক আত্মসাৎ করা, কারোর প্রতি জুলুম করা পসিবিলিটি নাই তার দ্বারা। আর এটাই ইসলাম। মানুষের মধ্যে ঈশ্বর খোঁজো, এতিমের মধ্যে ঈশ্বর খোঁজো, মিসকিনের মধ্যে ঈশ্বর খোঁজো। মিসকিন মানে কি? সর্বহারা। এই সর্বহারা আবার কিরকম? এই সর্বহারাটা আবার কিরকম? সবকিছু কখন হারায় মানুষ? মিসকিনকে সাহায্য করে না। খুব লক্ষ্য করার মতো বিষয়, মিসকিনকে যারা সাহায্য করে না তারা ইসলাম থেকে বাদ। অথচ আমরা সবাই মিসকিনকে সাহায্য করি। জুম্মার দিনে জাকাত দেওয়া একটা সাহায্য মিসকিনকে, সব ঠিকই আছে। কে আবার মিসকিনকে সাহায্য করে না? কোন কোটিপতিটা মিসকিনকে সাহায্য করে না? বলেন দেখি। পৃথিবীতে কি এমন কোন কোটিপতি আছেন যে মিসকিনকে সাহায্য করে নাই, জীবনে 200-500 টাকা দেয় নাই? এমন আছে কেউই? নাই। তাহলে তো এই আয়াতের ওয়ার্ড থাকে না, ভ্যালুও থাকে না। থাকে? এই আয়াত তো মিথ্যা হয়ে যায়। নিজেরা ভোগ করে কিন্তু মিসকিন করে তো খাওয়ায়। খাওয়ায় না কয়জন? আছে কেউই? আরে আমি যদি 2 টাকা দিয়া পারি ভিক্ষুকরে, এরা তোর বেশি টাকাই দেওয়ার কথা। এবং আমি দেখিও দেয়, মিডিয়া ডাইকা ডাইকা চ্যারিটি করে। একটা লুঙ্গি দিব, 20 জনে হাত দিয়া লুঙ্গি দেয়। একটা লুঙ্গি দিব, 20টা মিডিয়া চলে আসে দৌড়াইতে, লোর পাড়তে। মিডিয়া গরো দান, মিডিয়ার নিজেরাও মিসকিন। মিডিয়ারও দান সজ্ঞা পায় আর মিসকিন দিও পায়, সব গিলি পায়। বিশাল কোটি কোটি টাকা মিসকিনকে দেওয়া হয়। তাহলে এই আয়াতের ভ্যালিডিটি থাকে না কোরআনের। দেয়ারফর বোঝা গেল, দুনিয়ায় জাগো টাকা পয়সা নাই, হেতেরা মিসকিন না। কারণ দুনিয়াতে জাগো টাকা পয়সা নাই, হেরা অভাবের কারণে মিসকিন। টাকা থাকলে রূপ দেখুন যাইতো, সুযোগের অভাবে ভিক্ষুক। সুযোগ থাকলে চেহারা চিন্না যাইতেন। কারণ হৃদয়ে বাসনা আছে 16 আনা, সুযোগ নাই দেখা ভিক্ষুক সাজা বসা রয়েছে। কিন্তু সারা সব সময় চোখে মুখে খালি খাই খাই ভাব আছে। দেয়ারফর দে আর নট মিসকিন। মিসকিন তারাই যারা অন্তর থেকে লালসা শূন্য হয়ে গিয়েছে। অন্তরেই শূন্য, অন্তর থেকে লালসার গলা টেনে বের করে ফেলে দিয়েছে ডাস্টবিনে।
তারা মিসকিন। এলা গায়ে কোটি টাকার জামা জরাক আর ল্যাংটোয় তার কিচ্ছু যায় আসে না। ওই দেখেন গায়ে একটা সুতাও নাই, বাংলার আব্দুহু সোলাইমান শাহ ল্যাংটা। আবার বাবা জাহাঙ্গীরের বইতে আছে বড় পীর গাউসুল আজম গাউসে পাক বিশাল দামি শেরওয়ানি গায়ে লাগায় বলতেন আমি শাহেনশাহ। দুই দিকেই দেখি কন্ট্রাডিকশন, একজনের গায়ে কাপড় নাই সেও ফকির, আরেকজনের গায়ে দেখি দামি পোশাক সেও বলতেছে আমি ফকির। তার মানে বোঝা গেল কাপড়ের নাম ফকিরি না, কাপড়ের নাম কাপড় পরলেই জৌলুস, বাহ্যিক জৌলুস জৌলুস নয়, হৃদয়ের জৌলুস জৌলুস। তাই এই মিসকিন হচ্ছে যাদের অন্তরে দুনিয়া পাবার লালসা নাই, ওটা হারিয়ে দিয়েছেন, তারা সর্বহারা। কারণ সর্বহারার কনসেপ্টটা হচ্ছে লালসা থেকে সর্বহারা হওয়া, কামনা থেকে সর্বহারা হওয়া। এই জাতীয় মানুষের থেকে মুক্তি ফিরিয়ে নিলে ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করিতেছেন, আর নামাজ রোজা না করলেও চলবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল ভাইব। আর জাগতিক দিক থেকেও বলা চলে যারা মেজাজি মিসকিন এতিম তাদেরকেও সাহায্য করিও, তাদের থেকেও মুক্তি ফিরায় নিও না। হোক নিজের কর্ম তো স্বাভাবিক, যাই হোক, তারপরে মুক্তি ফিরায় নিও না। দেখো একটা সামাজিকভাবেও তাকে একটা অভাব থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করিও, 10টা মানুষকে দাঁড় করায় দিও। কিন্তু বড় লোকরা হচ্ছে ঘাড় তারা, এগুলি দাতা সাজবার খায়েসে গরিবরা সারা জীবন গরিব বানায় রাখে। This is nothing but the pure annihilation of the essence of Islam. কিচ্ছু না, একমাত্র ইসলামের উপর চরম অপমান হচ্ছে এইটা, গরিবকে গরিব বানায় রাখা। কারণ যদি গরিব গরিব না থাকে তাহলে ইসলামে তারা দাতা সাজতে পারে না, দাতা সাজতে পারে না, জাকাতি সাজতে পারে না, কোরবানি কইরা দুস্থরে খাওয়াইতে পারে না। কিন্তু কোরবানি 10টা কোরবানি কইরা মানুষ খাওয়াবার নাম তো ইসলাম না, মানুষকে তার প্রাপ্য অধিকারটুকু দেওয়ার নাম ইসলাম। বিকজ আপনার যে সম্পত্তির পাহাড় আপনি গড়েছেন সেই সম্পত্তির পাহাড়ের মালিক আপনি না। সো এই ব্যক্তি মালিকানাকে যখন আপনি স্বীকৃতি দিবেন তখন আপনি হবেন ওই জমির মালিক, আপনি হবেন ওই মার্কেটের মালিক, আপনি হবেন ওই ভবনের মালিক। সো আপনি তো মালিক, সো আপনার মালিকানা থেকে দান করে করে দাতা সাজতেছেন। দিস ইজ অলসো দ্য পিওর অ্যানাইহিলেশন অফ ইসলাম। এটাও ইসলাম পরিপন্থী। আপনি কোনদিন কোনো কালেও মালিক ছিলেন না যে আপনি দান করতে পারেন। মালিক হলেই না দান করবেন, মালিকই তো ছিলেন না, দান করেন কেমনে আপনি? মালিকই তো আপনি না, তো দান করবেন কেমনে আপনি? আর আপনি তো কালো শূন্য, আজও শূন্য, আপনি দান করলেন কবে আবার? এটাই শিরিক, এটাই মূর্তি পূজা। যে ব্যক্তি খোদার মসনদে বসে গেছে মানসিকতায়, আবার নামাজও পড়তেছে, মিলে না তো। খোদার বেদিতে বৈশা নামাজ পড়া যায় না, বিধান নাই। যিনি খোদার বেদিতে বৈশা নামাজ পড়েন সে কাফের। বাবা গাউসুল আজম গাউসে পাক, উনার ফতোয়া। যিনি মিলনের পর ঈশ্বর ডাকেন তিনি ঈশ্বর পান নাই, মিথ্যুক। মিলনের পর ডাকা যায় না। কিন্তু আপনি বসছেন ঈশ্বরের বেদিতে, কি করে বসছেন? মালিক সাজছেন যে, তাই মালিক সাজেন নাই। হে মালিক সাইজাত ঈশ্বরের আসনে বসেই গেলেন, এটা শিরক হয় নাই? ওটা শিরক হয় নাই? আহা, কি তৌহিদবাসী রে! সবকিছু নিজের নামে লেখা নিয়া মালিক সাইজা দান সদগা করতে করতে অস্থির, ওটা শিরক হয় নাই? দিস ইজ দ্য পিওর শিরিক। এই শিরিক থেকে বলছে ফিরে আসো, বলে দাও আমার কিচ্ছু নাই, নিঃসঙ্গ হও, বৈরাগ্য হও, বলো আমি মালিক না, আপনি মালিক।
সব কিছু ছেড়ে দাও তার নামে, ছেড়ে দিয়ে মিসকিন যারা হয়েছেন তাদের দিকে তাকাও, তাদের অন্তরে আমি থাকি। এই ব্যক্তি মালিকানাকে যখন আপনারা আগ্রাসী মনোভাব নিয়ে আয়ত্ত করবেন, সমস্ত বিশৃঙ্খলা এবং কুফরি, শিরিক, বেদাতের, এটা হচ্ছে মা, জননী, মাদার। এই ব্যক্তি মালিকানা এবং এতিম মিসকিনদের উপর জুলুম, অত্যাচার এবং লোক দেখানো সালাতের বিরুদ্ধে এক চরম থাপ্পড় এই সূরা মাউন। এই সূরা মাউন ছোট্ট সূরা, এই সূরায় কোনো নামাজ পড়ার কোনো পুরস্কারের বয়ান নাই, রোজা রাখার কোনো পুরস্কারের বয়ান নাই, হজ করার কোনো পুরস্কারের বয়ান নাই, যাকাতেরও কোনো পুরস্কারের বয়ান নাই। উলঙ্গ সত্যটা মহানবী জানিয়ে দিলেন, ওহে তোমরা যারা মুসলমান সাজিয়া ঈশ্বর বন্দনা করিতেছ, তোমরা কি জানো কখন যে তোমরা ইসলাম থেকে বাদ হয়ে গিয়েছ? নিজেরাও জানো না, অথচ মুসলমান সেজে বসে আছো। তুমি সেজেছ মানুষের কাছে আর নিজের কাছে। এটাই তো হয়ে গেল না মানুষ পূজা? এটাই কি হয়ে গেল না ইনসান পূজা? এটা হয় না ইসলাম, এটা হয় না মানুষ পূজা, এটা হয় নাই। আরে ইবাদত তো করে অন্তর, পূজাও করে অন্তর, বিশ্বাসও করে অন্তর, অবিশ্বাসও করে অন্তর। হাত পা মাথা মুন্ডু এগুলো ইবাদত করে না। তা আমরা তো হৃদয় দিয়ে ধরে বসে আছি যে আমি মালিক। মানুষ কি বলবে? লোক দেখানো সালাত এবং নিজের যে নামাজ, এর প্রতি উদাসীন। ফাওয়াইলুল লিল ওয়াইল নামক দোজখে তাদেরকে পতিত করা হবে। ওয়াইল নামক দোজখ। ওয়াইল নামক দোজখ কি? এখানে ওয়াইল মানে হচ্ছে আক্ষেপ। আহা হলো না, আহা হচ্ছে না কেন, সবই তো করছি, আহা হচ্ছে না কেন। দিস ইজ দ্য ওয়াইল ফিলিং। আক্ষেপ তাহাদের জন্য, those who are already in while। তাহলে আক্ষেপের ভাষা কিরকম? এই আক্ষেপ কি আমার মধ্যে নাই? কারণ আমরা সবাই যেই শুদ্ধ যেই ঈশ্বর প্রদত্ত এনার্জির যে ফ্রি ফ্লো অফ এনার্জি, আমরা একে বাধা দিচ্ছি। ক্লিয়ার? ঈশ্বর প্রদত্ত যেই নিরবিচ্ছিন্ন প্রবাহমান প্রকাশ ও বিকাশের ধারা, আমরা এখানে সর্বোচ্চ শক্তি দিয়ে বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই আক্ষেপ হচ্ছে আহা আহা আহা। কেন হচ্ছে? বিকজ উই আর এগেইনস্ট দ্য ডাইরেকশন অফ লর্ড। আমরা ঈশ্বরের গতির বিরুদ্ধে দাঁড়িয়েছি। ঈশ্বরের গতি কি? বলো তোমার কিচ্ছু নাই, বলো তুমি শূন্য, বলো তুমি শূন্য। এ হচ্ছে ঈশ্বরের এনার্জি, ফ্রি ফ্লো অফ এনার্জি। ফ্রি ফ্লো, এই প্রবাহে গা ভাসিয়ে দাও, মন ভাসিয়ে দাও। কিন্তু আমরা উল্টোই, না আমরা মালিক, না আমরা মালিক, না আমরা মালিক, আমার আমার আমার। দেয়ারফর আহা আহা আহা, হচ্ছে না আক্ষেপ। বিকজ উই আর স্টিল এগেইনস্ট দ্য ফ্লো অফ লর্ড। আমরা লর্ডের ফ্লোর বিরুদ্ধে কাজ করছি। এই কারণেই সমস্ত আজাব গজব এর ফিলিংস এখনই ভোগ করছি। অথচ এমন একটা কল্পিত ফিউচার টেন্স বানিয়ে নিয়েছি যে হবে। এটাও আজাব, এটাও আরেক ধরনের আজাব, যে মনে করছেন আজাব হবে। বোঝা গেল? আপনি যে ভাবতেছেন যে সামনে আজাব হবে, এটাও একটা আজাব। কারণ যখনই আপনি দেখবেন যে আমি এখন আজাব ভোগ করছি, দেখবেন আপনি আস্তে আস্তে নিষ্কৃতি পাচ্ছেন। ইয়োর মোমেন্ট ইজ নাও। এই সময়ই আপনি বিরাজ করেন।
আযাবের চতুর্মাত্রিক এবং অনেকগুলো মাত্রা আছে আযাবের। আপনার যে সামনে আযাব হবে ভাবতেছেন, এটাও একটা আযাবের পার্ট। কারণ ভবিষ্যতে থাকলে আযাব, আর অতীতে গেলে আযাব, আর আমরা থাকি দুইটা সময়তেই। যখন আপনি বর্তমানে থাকবেন, বর্তমানে থাকবার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার আযাব বা এই হা হা ওয়াইল ওয়াইল নাই নাই হাই হাই এগুলির ভাবনা কমতে থাকবে। কারণ আমরা এই আরেক জায়গায় চলে গেলাম। এই বর্তমানে থাকতে পারে একমাত্র সাধক, যারা মুর্শিদ ধরে বর্তমানে থাকবার দৃঢ় সংকল্প নিয়ে বসে থাকার চেষ্টা করে। আর কিছুই করে না সাধক, কিন্তু কিছুই করে না, শুধুমাত্র বর্তমানে থাকবার চেষ্টা করে সর্বোচ্চ শক্তি দিয়ে। নাও নাও, আমার সময়টা এখনই নাও, এটাই আমার সময়, এই সময়টাই আমার, আমি গুরুকে নিয়ে এই সময়তেই থাকবো, এই ক্ষণ থেকেই সরব না, এই মুহূর্তটাই আমার, এবং আমি এই মুহূর্ততেই থেকেই সরব না। এই মোমেন্ট দেখবেন নাই, সব ইলিউশন ধাক্কা, সব ইলিউশন কেটে যাচ্ছে। কারণ অধিকাংশ সাফারিংসই ফিউচারকে কেন্দ্র করে। অমূলক সাফারিংস না, অমূলক তো, ভিত্তিহীন। কি হবে, কি হয় নাই, কি হবে, হবে তো কেন হয় নাই, হবে তো কেন হয় নাই, এই করতে 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 বর্তমান শেষ। অথচ সবকিছু কিন্তু ব্যালেন্সই আছে, আপনি জায়গাতে নাই। সবকিছু কিন্তু ঠিকই আছে এখন, কিন্তু আপনি এখনটাতেই নাই। অল ইজ সেট, অল ইজ ব্যালেন্সড, সবই ঠিক আছে এখন। আপনি তাকায় দেখেন কি মিস্ট্রি, কি রহস্য। এই মুহূর্তে সব ঠিক আছে, ঈশ্বর ঘিরে আছেন আপনাকে এই মুহূর্তে তিনি আপনাকে পরিপূর্ণ শেল্টার দিয়ে ঘিরে রেখেছেন, কিন্তু আপনি থাকতেই চাচ্ছেন না তার শেল্টারে। খালি ফিরে ফিরে যাচ্ছেন অতীতে আর ভবিষ্যতে। ঘাড় ধরে বলতেছে বসে থাক বর্তমানে আমার শেল্টারে, আপনি করছেন থাকবো না তোমার শেল্টারে, দেখবো এবার জগৎটাকে। So therefore, এই যে ঈশ্বরের যেই একটা ইউনিভার্সাল ভাইব, একটা খুব স্বতঃসিদ্ধ জুল জালালুল ইকরামের যে ধারা, আমরা এর এগেইনস্টে দাঁড়িয়েছি। সূরা মাউনটা আমাদেরকে এই বৈরাগ্যবাদ এবং দুনিয়া বর্জন নীতিকে আপনিয়ে নেবার জন্য ইন্সপিরেশন দেয়, উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। ও মাউন কথাটা গ্যাপ রয়ে গিয়েছে। মাউন অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনে চলার জন্য উপকরণ, দৈনন্দিন জীবনে চলার জন্য উপকরণ। এই তোমার ঘরে 1 কেজি পেঁয়াজ থাকলে দাও না, চাকু আছে, আমার চাকুটা ভোতা হয়ে গেছে, দাও না। এই আমার কাছে ওষুধ ছিল শেষ হয়ে গেছে, একটু দাও না, আছে কি? দৈনন্দিন জীবনে চলার পথে একে অপরকে সাহায্য সহযোগিতা করার, হাত বাড়িয়ে দেবার বস্তু এবং অবস্তুগত উপাদান, এগুলোকে দিতে তারা মানা করে দেয়। বিকজ আমার, তোমাকে দেব কেন? তো আমার, আমি খাবো, তোমাকে দেব কেন? এটা তো আমার, তো তোমাকে দেব কেন? কিন্তু যদি আপনি দেখতেন যে অখণ্ড সত্তায় সবাই ভাসমান, তখন আপনার বৈরাগ্য নীতিকে আপনাইতে পারতেন। কারণ অখণ্ড দেখতেই ইসলাম বলছে যে অখণ্ড দেখো, অখণ্ড দেখো। স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর এর উপস্থিতি দেখে ওই প্রত্যেকটা জীবের সেবা করো, তাহলে ঈশ্বর সেবা হইবে।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এর আগে একটু বাক্য আছে আমার মনে নেই, ওইটা খুব চমৎকার বাক্য। কি? ক্ষুদ্র কীট থেকে সর্বোচ্চ জায়গায়, আমার খেয়াল নেই, ক্ষুদ্র কীট থেকে সবকিছুতেই তিনি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই সব জায়গায় ঈশ্বরকে অখণ্ড রূপে দেখিয়া তাকে সাহায্য করার অর্থই হচ্ছে আর কিচ্ছু না, ঈশ্বরকেই সাহায্য করা। ওই যে আমি তোমার দুয়ারে গিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম, এই তার রহস্য, অখণ্ডতা, লা মওজুদা ইল্লাল্লাহ। তাহলে এই মাউনের আধ্যাত্মিক ভাইবও আছে, আবার জাগতিক ভাইবও আছে। ব্যক্তি মালিকানাকে অ্যাভয়েড কইরা সর্বোচ্চ উপায়ে জীবের সেবা করো, যাতে সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়, জুলুম নিপাত যায়, অত্যাচার নিপাত যায়, বৈষম্য নিপাত যায়, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সব থেকে ব্যক্তি মালিকানাকে শূন্য হয়ে হৃদয় থেকে সমস্ত লালসাকে মুক্ত করে এক ঈশ্বরের বন্দনায় সাধন ভজন চালিয়ে যাও। এই দুইটা ভাইব আছে। বাবা জাহাঙ্গীরের কোরআনুল কারিমের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা থেকে আমরা এই মাউন্ট সূরার আরো ডিটেলসে জানবো। সবাইকে এই আহ্বানটি জানিয়ে সকলের কাছ থেকে ক্ষমা মার্জনা চেয়ে ভুল ত্রুটির জন্য শেষ করছি।